নবীর উম্মত হয়ে চলতে চাই, তাহলে শাবান মাসে তোমার আমার কিছুটা রোজা করা অবশ্যই জরুরি রয়েছে, অবশ্যই জরুরি রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো এই কথাই সত্যি যে আপনিও পারছেন না আপনার পরিবারকে বোঝাতে, আমিও পারছি না আমার পরিবারকে বোঝাতে। না পারার ব্যর্থতা হচ্ছে আমাদের ভিতরে কোরআন এবং সুন্নাহ নেই। আপনি যদি কোরআন সুন্নাহ দিয়ে বুঝান তাহলে অবশ্যই বুঝবে। আপনি যদি আমাকে কোরআন সুন্নাহ দিয়ে বুঝান আর আমার ভিতরে যদি ন্যূনতম ঈমান থাকে, একটু হলে ঈমান থাকে, তাহলে অবশ্যই বুঝবে। কারণ মুসলিম ব্যক্তিরা ওই জায়গাতে দুর্বল যখন সে কোরআন তেলাওয়াত করে আর কোরআনের কথা শুনে, যখন সে রাসূলের হাদিসগুলো পড়ে আর রাসূলের হাদিসগুলোর অনুবাদ শুনে, তখন সেই ব্যক্তিটি অবশ্যই মেনে নেয় যে না, এটা রাসূলের হাদিস, আমাকে মেনে নিতে হবে। আপনি শুনান আপনার স্ত্রীকে, আপনার স্ত্রী মেনে নিবে। আপনার স্ত্রী আপনার সাথে একাত্মতা ঘোষণা করে বলবে না ঠিক আছে, এবার শাবানে আমরা অবশ্যই কিছু না কিছু রোজা রাখবো, আরে 2-5টা তো অন্তত পক্ষে রাখতে পারি, আরে এখন তো ছোট দিনের বেলা, একটু ঠান্ডা ঠান্ডা আছে, এত কষ্টও হবে না, চলো আমরা ছেলে মেয়েদেরকে একসাথে নিয়ে আমরা এই শাবানে 2-5টা রোজা রাখি, যাতে করে রাসূলের একটু আদর্শ আমরা নিজেদের মধ্যে প্রতিপালন করতে পারি। একটা কথা আমাদের সর্বক্ষেত্রে মনে রাখতে হবে, সেটা হচ্ছে রমাদান মাসের বিকল্প কোনো মাস পৃথিবীতে নেই। রমাদান মাস হচ্ছে একেবারেই উত্তম, একেবারেই উত্তম। রমাদানের সাথে শাবানকে একত্রিত করছি না, ভুল বুঝাবুঝির বিষয় এখানে নিয়ে আসবেন না। রমাদান হচ্ছে আলাদাই জিনিস, এর সাথে আর কোনো কিছু চাই না। কিন্তু রমাদানের পরে যদি কোনো ইবাদতের মাস থেকে থাকে পৃথিবীতে, আল্লাহ বলছেন সেটা হচ্ছে শাবান মাস, আর রাসূল সে মাসে ইবাদত করে দেখিয়ে গেছে। অতএব রমাদানে যেহেতু ইবাদত করতেই হবে, সেহেতু শাবান যেহেতু আমার কাছে আসছে, শাবানে আমাকে প্রস্তুতি গ্রহণ করতেই হবে। দুনিয়াতে যেমন আমি আমার ওস্তাদকে সম্মান করছি, দুনিয়াতে যেমন আমি আমার মুরব্বিকে, আমার সমাজকে সম্মান করছি, দুনিয়াতে যেমন আমি আমার দেশকে, আমার রাষ্ট্রকে সম্মান করছি, মনে রাখতে হবে এটা হচ্ছে আল্লাহর বিধান, কোরআনের সরাসরি নির্দেশ। অতএব আল্লাহর বিধানকে আমাকে সম্মান করতেই হবে। শাবান মাসে আমার চারিত্রিক, আমার বৈশিষ্ট্য, আমার আদর্শ, আমার গুণাবলী ইত্যাদির পরিবর্তনের মধ্য দিয়ে যদি না পারি, তাহলে রব্বুল আলামিনের কাছে আমাকে জবাবদিহিতা করতেই হবে। কারণ এটা একটা আল্লাহর নির্দেশ, এটা কোরআনের আয়াত, এটা আমাদের জন্য ফরজ, এটা আমাদের জন্য জরুরি বিষয়। এই 4টি মাস আমরা কিভাবে উদযাপন করব, পালন করব?